আচ্ছা, আপন তো আমার নতুন নাম্বার জানে না। আমি ওর সাথে ফোন দিয়ে প্র্যাঙ্ক করি। হ্যালো। কে আমি? দেখেন তো চিনতে পারেন কিনা। আরে ভাই, এমনিতেই ওভাবে দিন পার করতেছি। আপনারা ভাই শুধু শুধু ফোন দিয়ে মজা নেন। মানে মানুষ সবাই মজা নেয়, বুঝছেন? রাখেন ভাই, ফোন রাখেন। আরে আমি ইয়াস বন্ধু। হ্যালো। আমার না খুব খিদে লাগছে সত্যি, সারাটা দিন না খেয়ে রয়েছি। আরে আমি কি কম চেষ্টা করতেছি? কোন জায়গা থেকে একটা টাকা আসার কোনো নাম গন্ধ নাই। দেখতেছি আমি কি করা যায়। কি ব্যাপার, আপনের ওয়াইফ না খেয়ে আছে? আচ্ছা, তার মানে কি ওরা কষ্টে আছে? আমার ওর কাছে যাওয়া দরকার। এই তোমার ফোনটা বাজতেছে, ফোনটা ধরতেছো না কেন? হ্যালো। হ্যালো দোস্ত, আমি ইয়াস। হ্যাঁ বন্ধু, কিরে কি অবস্থা, কেমন আছিস? বন্ধু, আমার গ্রামে একটু ঝামেলা হয়েছে, তো আমি তো একটু তোর বাসা আসতে চাইছিলাম। আরে বোকা, এটা আবার বলতে হয় নাকি? কতদিন হয়েছে তোরে দেখি না। আয় ডাইরেক্ট আমার বাসায় চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি রওনা দিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কে ফোন দিল? আরে ওই যে গ্রামে থাকে আমার বন্ধু ইয়াস, ও ফোন দিছে। ও ইয়াস ভাইয়া, কি বললো তোমাকে? ও নাকি কি একটা ঝামেলা পড়ছে, ও বলতেছে যে আমার কাছে এখানে নাকি কয়দিন এসে থাকবে। আমি বললাম আসতে। কয়েকদিন থাকবে মানে? আচ্ছা তুমি আমার সাথে একটু আসো তো। বাসার মধ্যে যে একটাও চাল নাই, একটুখানি তেলও নাই, একটা মানুষকে তুমি কিভাবে বাসায় আসতে বলো? আরে ও আমার বন্ধু, কি কি আমি না করতে পারি নাকি? তোমার বন্ধু আসতেছে দেখি তো তোমাকে বলতেছি, তাকে কি আর না খাই রাখতে পারি? আচ্ছা ও আগে আসুক, তারপরটা পরে দেখা যাবে। কি অবস্থা তোর? এই তো ভালো, কতদিন পর তোরে দেখতেছি, আমার তো ভালোই লাগতেছে। এই মনিরা, আমাদের জন্য দুইটা চা বানাও তো। আচ্ছা তুমি একটু এদিকে আসো তো। আচ্ছা একটু বসে আসতে। বাসার মধ্যে যে একটু চাপাতি নেই, একটু চিনি নেই, তুমি কিভাবে বলো তোমাদের দুজনের জন্য চা বানাইতে? কে জানতো বাসায় চিনি চাপাতি কিচ্ছু নাই। এখন তোর সামনে অপমানই হয়ে যাব। কি করবা করো, যাও। এমনিতেই আমার ভালো লাগতেছে, বাসার ভিতরে রান্না করার মতো চাল নেই। কিরে, কি হইছে? না কিছু না। সব ঠিকঠাক তো? তুই এত দূর থেকে আসছিস, একটু রেস্ট কর। আচ্ছা, তোর মনে আছে তুই আমাকে কিছু টাকা দিছিলি? টাকা? কবে? মনে করে দেখ, তুই আমাকে একবার অনেক টাকা দিছিলি। আমার তো মনে পড়তেছে না। মনে করে দেখ, তাও প্রায় 8-10 বছর আগে। আর 10 বছর আগে? আরে তখন তো আমরা অনেক ছোট। হ্যাঁ, ছোটই তো। আচ্ছা দোস্ত, তোর কি সংসার ঠিকঠাক মতো চলতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে চলতেছে। সত্যি বলতেছিস নাকি আমার মন রাখার জন্য বলতেছিস? আরে হ্যাঁ দোষ, সত্যি। আসলেই তো সত্যি? না দোষ, একটু অভাবের মধ্য দিয়ে চলতেছি। এই তোর টাকা। আরে আমি তোকে কি এত টাকা দিছি নাকি? আমি তো তোকে এত টাকা দিই নাই। আরে যে টাকা দিছিলি না, তার থেকে সুদ হইতে হইতে এই পর্যন্ত আসছে। এই তোর টাকাগুলা নে, ধর। আচ্ছা দোস্ত, তাহলে থাক। হ্যাঁ, আমি চলে গেলাম। কি কষ্ট, চলে যাবি? থাক বেটা, বিকালে শেষ। না বন্ধু, আমার যাওয়া লাগবে। আমি তোকে আসছি শুধু টাকাগুলা দিতে। না দোষ, এত দূর থেকে আসছিস, কি আমি বলতেছিস? অন্য এক সময় আসবো না, তুইও যাইস। হ্যাঁ, গেলাম আমি। দোষ, কি করবে এসে এইভাবে চলে গেলে? কিছু বলছি না। আরে দেখো না, ছোটবেলায় নাকি আমি ওরে টাকা দিছিলাম, সেই টাকাগুলো দিতে আসছে, কতগুলো টাকা দিয়ে চলে গেছে। আমার তো কিছুই মনে পড়তেছে না, আমি ওকে কবে কি টাকা দিছি আমার কিচ্ছু মনে পড়তেছে না। তারপর বলতেছে সুদে আসলে এতগুলো টাকা হয়েছে। তুমি আর আমি যে কথাগুলো বলছি এগুলো মনে হয় ইয়াস ভাইয়া শুনে ফেলাইছি। শুনতে তো অবশ্যই পাইছে, একটা মানুষ বাসায় আসলে এভাবে বলা ঠিক না। ও তো সব শুনতে পাইছে, কি মনে করছে? আচ্ছা যাই হোক, বাদ দাও, এখানে বসো।